শুনলাম আগারতলা বলে এসে ইতান্ডি অবরোধ করছে আমরার বর্ডারের সামনে। তা আমরার কয়েকটা ভোলা ভাইনে কইছে যুক্তি দিবিয়া না, সামনে তো ব্রাহ্মণবাড়িয়া, সামনে কি তারে ব্রাহ্মণবাড়িয়া। এতদিন আমরা বাউনবাড়িয়ার তারা মজা লইছি, বিভিন্ন নানান টান কইছি কেন তারা 10টি লিয়া ভিটামিন লেগে যে গা একটা চল লিয়া বাইরে এই কথা কইছি না আমরা, তারা লিয়া সমালোচনা করছি। অহন তো তারা সিভার মাইজে কইরা আমরা কামো লাগিয়া বইছে। এখন যদি ইতান্ডি কোনো মতো আগরতলা বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া পড়ে ইতান্ডি এমন একটা দৌড়ন দইব একবারে চীনের সীমান্ত, চীনের তারা আরেকটা দিব, আবার বাউনবাড়িয়া, আবার বাউনবাড়িয়ার তারা চীন, ইতান্ডি দৌড়াদৌড়ি থাকবো। ইতান্ডি আমদার লোকে লাগবো কুম্বালা কথা কন ঠিক কিনা? আরে বেটা আমরা মুসলমান জাতি, আমরা অস্ত্রের ভয় করি না। অনেক মুরব্বীরাও কয়, অনেক মুসলমানে কয় ও হুজুররা যে ইন্ডিয়ার বিরুদ্ধে এত কথা কয়, এত বাক্যবাক্য আলাপ করে, তারা কি ইন্ডিয়ার লোকে পারবো? ইন্ডিয়া কত তারা দেশ, তারার কত মানুষ, তারার কত অস্ত্র, তারার বড় বড় বুম আছে, আমরা বাংলাদেশও কিটা আছে। আরে বেটা আমরা বাংলাদেশের মধ্যে যেই একটা অস্ত্র আছে এই অস্ত্র সারা পৃথিবীর মধ্যে নাই। এখন কইবেন হুজুর বাংলাদেশের মধ্যে কি অস্ত্র আছে? আমি বলবো বাংলাদেশের মানুষের দুইটা অস্ত্র আছে, এক হচ্ছে ঈমান, আরেক হচ্ছে না আরে তাকবীরের স্লোগান। কথা কোন ঠিক না? আমাদের দুইটা অস্ত্র, ইসলাম নামক আলো, ইসলাম নামক বাতি, ইসলাম নামক নূরের আলো জ্বালাইছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই আলোর এই বাতির এই সুইচ আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে রাখছেন। আল্লাহ সুইচ জ্বালাইছেন, কিয়ামত পর্যন্ত এই বাতি জ্বলতে থাকবে, চলতে থাকবে, জ্বলতে থাকবে, কেউ নিভাইতে পারবে না। পৃথিবীর কোনো পরাশক্তি এই বাতি নিভাইতে পারবে না, আমেরিকা এই বাতি নিভাইতে পারবে না, রাশিয়া এই বাতি নিভাইতে পারবে না, চীন এই বাতি নিভাইতে পারবে না, ভারত এই বাতি নিভাইতে পারবে না। কারণ এই সুইচ নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ। এই সুইচ নিয়ন্ত্রণ করেন কে? আরো জোরে বলি কে? এখন ভারতের ইতান্ডি কি একটা ফালাফালি করে, ঠিক নি রে? ফুলাফাইন্ডি কথা কস না, তোরা ফেসবুকে দেহস না ইতান্ডি যে ফালাফালি করতে আছে, কি একটা ফালাফালি করতে আছে, কি একটা নাচানাচি করতে আছে। আমরা বললে সুইরা লাইব, বর্বরার দলে কইতেই পারে না। আমরা এমন জাতি, আমরা আল্লাহু আকবার কইলে ইতান্ডির যেটি বাদশাহ আসলো ইতান্ডির 7তলা বিল্ডিং বাইকা ঘুরা ঘুরা, ঠিক নি রে? হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই সিলেটের জমিনে আইসা মাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিছে, জালেম বাদশা গৌর গোবিন্দর 7তলা বিল্ডিং ভেঙে তছনছ হয়ে গেছে। আমরা সেই মুসলমান জাতি। ইতান্ডি টের পাইছে না সুবিন্দ বাবু, কি বাবু? বর্বরা। আরেক আছে রিপাবলিক বাংলা না কি একটা চ্যানেল আছে, এইটার মধ্যে আছে ময়ূর রঞ্জন ঘোষ, তার তাহে না সাংবাদিকগিরি ঘোষ, ঠিক নেই রে? তে যখন স্কিপ নিতে আসে ক্যামেরার সামনে তখন তার হুশ থাকে না। হুশ থাকবো কেমনে? তে দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, কথা কয় না রে? তে আঞ্জা দিয়ে কি খায়? গাঞ্জা খায়। গাঞ্জা খাইয়া ক্যামেরার সামনে আইয়া মুসলমানের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়। আরে বেটা এটা ওয়াজ মাহফিল, এই কথা বললে একদল সুশীল মুসলিম বলে আমরা রাজনৈতিক আলোচনা করি। তার পিছন সাইডটার যে জায়গাটা কেউ দেখান যাইতো না, এই জায়গাটার মাঝে কাঁচা জিংলার মাঝে বালাতের লাগাই ফত করে খিসন যাইতো। তুই বুঝোস না রাজনীতি, তুই রাজনীতির কথা কস কেন? তুই আইয়াসেরা কয় হুজুররা মাহফিলদারে রাজনৈতিক মঞ্চ বানাই লইছে। আরে বেটা আমার নবীজি রাজনীতি কইরা গেছে। আমার নবী এই মাহফিলগুলা হয়, এই মাহফিলগুলার মধ্যে আমার নবীর 63 বছরের জিন্দেগির প্রত্যেকটা দিনের কথা নিয়ে হুজুররা আলোচনা করব। আমার নবী মক্কা বিজয় করছে, আমার নবী রাজনীতি করছে, সাহাবা একরামরা খেলাফত প্রতিষ্ঠা করছে, খেলাফত পরিচালনা করছে, তারা রাজনীতি করছে। অতএব মাহফিলের মধ্যে আমরা রাজনৈতিক কথা বলবোই। আমরা রাজনৈতিক কথা কি করবই? বলবোই। কোন রাজনৈতিক কথা বলবো? যেই রাজনৈতিক কথা কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। কথা বুঝেন নাই তো? যেই কথাটা বলতেছিলাম, ওই বর্বরা ক্যামেরার সামনে আইয়া আহারে যারা আপনারা তো মুরব্বী মানুষ, ইতান্ডিরে দেখেন না, ইতান্ডিরে চিনেন না, এই ফুলাবাইন্ডি মাঝে মাঝে হাতের ভিডিও দেখে, আমরাও কুতকুতুটা জায়গায় এই বর্বরা এই মাথাতে হে মাথাতে একটা দৌড় দেয়, এই মাথাতে হে মাথাতে একটা দৌড় দেয়, দৌড় দিয়া সংবাদ পড়ে ইতান্ডি মুসলমানের বিরুদ্ধে কথা কয়, বাংলাদেশের বিরুদ্ধে কথা কয়। সেদিন শুনলাম আগারতলা বলে এসে ইতান্ডি অবরোধ করছে আমরার বর্ডারের সামনে। তা আমরার কয়েকটা ভোলা ভাইনে কইছে যুক্তি দিবিয়া না, সামনে তো ব্রাহ্মণবাড়িয়া, সামনে কি তারে
ব্রাহ্মণবাড়িয়া এতদিন আমরা ব্রাহ্মণবাড়িয়া তারা মজা লইছি বিভিন্ন নানান টান কইছি কেন তারা 10টি লিয়ে ভিটামিনি লেগেছে গা একটা চল লিয়ে বাইরে যে এই কথা কইছি না আমরা তারা লিয়ে সমালোচনা করছি অহন্দ তারা সিভার মাইজে কইরা আমরা কামো লাগিয়া বইছে এখন যদি ইতানটি কোনো মতো আগরতলা বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া পড়ে ইতানটি এমন একটা দৌড়ান দইব একবারে চীনের সীমান্ত চীনের তারা আরেকটা দিব আবার ব্রাহ্মণবাড়িয়ার তারা চিনো ইতানটি দৌড়াদৌড়ি থাকবো ইতানটি আমদার লোকে লাগবো কুম্বালা কথা কন ঠিক কিনা আরে বেটা আমরা মুসলমান জাতি আমরা অস্ত্রের ভয় করি না অনেক মুরব্বীরাও কয় অনেক মুসলমানে কয় ও হুজুররা যে ইন্ডিয়ার বিরুদ্ধে এত কথা কয় এত বাক্য আলাপ করে তারা কি ইন্ডিয়ার লোকে পারবো ইন্ডিয়া কত তারা দেশ তারার কত মানুষ তারার কত অস্ত্র তারার বড় বড় বুম আছে আমরা বাংলাদেশও কিটা আছে আরে বেটা আমরা বাংলাদেশের মধ্যে যেই একটা অস্ত্র আছে এই অস্ত্র সারা পৃথিবীর মধ্যে নাই এখন কইবেন হুজুর বাংলাদেশের মধ্যে কি অস্ত্র আছে আমি বলবো বাংলাদেশের মানুষের দুইটা অস্ত্র আছে এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে নারে তাকবীরের স্লোগান কথা কোন ঠিক আমাদের দুইটা অস্ত্র আমাদের অস্ত্র কয়টা একটা হইছে ঈমান আর একটা হইছে নারে তাকবীরের স্লোগান ওই যে কইছিলাম না শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন নারে তাকবীরের স্লোগান দিছে ইতানটি কি ঠিক আসলো কথা কানা তো ঠিক আসলো না আজকে আমরা ইমানদার হযরতের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো এখনো বানাইতে পারছি না শাহজালাল রহমাতুল্লাহ আলাই যেই কাজ করে আল্লাহর বন্ধু হইছে আমরা এখনো ওই কাজগুলা করতে পারি নাই যদি আমরা ওই কাজ করতাম তাহলে আমরাও আল্লাহর বন্ধু হয়ে যাইতাম অর্থাৎ আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর ওলি হয়ে যাইতাম আলা ইন্না আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হইতাম আর যদি আমরাও আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হইতে পারতাম তাহলে ভারতের কোনো দাদা বাবু আমাদের সামনে টিকতে পারতো না ভারতের কেউ আমাদের সামনে কি করতে পারতো না টিকতে পারতো না আজকে লম্বা লম্বা ইতান্ডি কথা কয় আসলে কি ইতান্ডি আমরা লোকে পারবো কথা কানা পারবো এই যে হামাসের সদস্য অর্থাৎ ফিলিস্তিনের আমাদের মুজাহিদ ভাইয়েরা তার কাছে অস্ত্র নাই তারা খাইতেও পায় না এরপরও 1-1.5 বছর হয়ে গেছে গা ইসরায়েলি কি তারা ঘুমাইতে পারছে কথা কানা তো ঘুমাইতে পারছে এবার আইন আফগানিস্তানও 21টা বছর রাশিয়া যুদ্ধ করছে আর আমরা ছাত্র ভাইয়েরা অর্থাৎ তালেবানরা তারা এমন পিঠা ফিরছে 21 বছর পরে রাশিয়ার তারা কানো দইরা কোনো মতো বাগছে রাশিয়া পারছে না এরপর আইছে কুত্তারিকা কিরিকা জুড়ে কয় না তো কুত্তারিকা আইছে অর্থাৎ আমেরিকা আর কি আপনারা তো আর বুঝছেন না কুত্তারিকা আইছে কুত্তারিকা আইয়া সেটা লাগছে আফগানিস্তানের লগে 19 বছর ওই তান্ডিরে হালাইয়া ফিরছে পিঠা খাওয়ার পরে যেটা এই গরমরার দলে তোর না হোক হদ্দিয়া যাইবি না যাই গেলে তো কোনো মতো ইজ্জত বাঁচে না হোক খদ দিছে আবার কাতার গিয়া সেরা কয় না তারা শান্তিবাদী সুবহানাল্লাহ কয় না তো আমরা কিবাদী রে জাগা মতো খিচ চালাইতে পারলে পাতলা হগলই কয় শান্তিবাদী আরো জোরে বলুন ঠিক কিনা তো বর্তমানে বিজেপির নেতাকর্মীরা ইতান্ডিও বেশি বাইরুম করতে আছে ওই শীতকাল আইলে হগরের ঘোরা কেমনি একটু সমস্যা করে ফেলো হ্যাঁ চুলকায় বেশি ইতান্ডিরও চুলকানি উঠছে লেগে এক জায়গায় দাঁড়াইতে পারে না যখন আমরা পাতলা করে একটু মলম গসা দিয়ে দেন তখন টের পাইব আমরা কি আরো জোরে বলুন ঠিক কিনা মুসলমানদের একটাই শক্তি ঈমানি শক্তি